হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আর আজকে হচ্ছে 2 নভেম্বর, আর এখন বাজে সকাল 8:05। ঘড়ি দেখেই বলছি 8:05। আর আজকেও একটা খুব ভালো সানি ডে, ব্রাইট সানি ডে একদম। আর আমিও একদম পুরোপুরি ফ্রেশ এনার্জি নিয়ে আছি। সকালটা শুরু করে দিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, আর আমার ব্লগটাকেও শুরু করে দিলাম এখন থেকে। রান্নাবান্না আছেই, রান্নাবান্না ছাড়া আর কী থাকবে বলো। সকালবেলা রান্নাবান্না না থাকলে কি খাবো দুপুরবেলা। তবে পুঁইশাক চচ্চড়িটা যেহেতু করা আছে, তাই জন্যে চাপটা একটু কম। ওই মাছের একটা কিছু ব্যাপার করব। আর গুড্ডির একটু টেরিয়াকি করে দেবো, কেননা ও তো পুঁইশাক খায় না। ওর ওই একটু টেরিয়াকি চিকেন করে দিলে আর রাইস করে দিলে ঝামেলা কম। আর আমাদের মাছ কিছু একটা করব, বাড়ি করিনি। মাছ করি কি ডিমের ঝাল করি, কি আলুর ঝাল করি, যা হোক একটা কিছু করব। মাছই যে করতে হবে, মাছটা বারও করে রাখিনি। আমার মনে হয় আজকে মাছ করবও না। ওই যা হোক একটু দেখবো খন, যাই করবো না কেন তোমরা দেখতে তো পাবেই। আলুর ঝাল ফাল কিছু একটা করব। হেভি খেতে লাগে কিন্তু আলুর ঝাল। তোমরা মানে অনেকে করে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছো যে আলুর ঝাল করেছো, খেতে বেশ ভালো লাগে, হেভি খেতে লাগে। আর আর কি, আর কিছু বলবার মতো। আর কালকে তো বিগ নিউজ দিয়েই দিয়েছি, আজকে বিগ নিউজ কিছু নেই। তবে ইচ্ছে আছে আজকে দুপুরবেলা একটু বেরোবো। দুপুরবেলা বেরোবো মানে গড়িয়াহাটের দিকে একটু যাব। এই দিওয়ালি উপলক্ষে কি কি বিক্রি হচ্ছে না হচ্ছে, কি মানে নতুন নতুন কিছু এসছে কি না, ওই একটুখানি আর কি ঘুরে দেখতে যাব। কেনাকাটির কোনো প্ল্যান নেই, কেননা আমাদের টিউব মানে টনি বাল্বও আছে আর মোমবাতিও আছে, সবই আছে। কাজে আমার কেনার মতো সেরকম কিছু নেই। তাও হয় না, মানে কালী পুজোর আগে একটু মনে হয় একটু ঘুরি, একটু দেখি। আর অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব, চিন্তা করো না, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। তবে আজকে গড়িয়াহাটে যদি যাই, কি দেখলাম কি কিনলাম, মানে কিনলাম না, কি দেখলাম সব কিছু শেয়ার করব কিন্তু আগামীকাল এর ব্লগে। আজকে রাত্রিরে আমি আর কিছু পোস্ট করব না, আগামীকালের ব্লগে এটা পোস্ট করব। এই হলো ব্যাপার। আর কি, লেগে পড়ি, তথানুগতিক দিন শুরু হয়ে গেল। তবে এরকম ওয়েদার, ফুরফুরে হাওয়া দিচ্ছে, আমিও বিন্দাস এনার্জি নিয়ে আছি। চলো তাহলে আবার আমার গতির দিকে এগিয়ে যাই, আমার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই, আর তোমরা সঙ্গে থাকো। এই দেখো, সূর্য দেখাতে তোমাদের পারি না, আজকে সূর্যটা দেখাচ্ছি বাট নিম গাছের ফাঁক দিয়ে। সেটাই দেখো, কিন্তু হেভি দেখতে লাগছে তাই না? সেই সহজ পাঠের ছবিটার কথা আমার অলওয়েজ মনে পড়ে যায়, জানো তো। এই বারান্দায় এসে যখনই এই সূর্যটা আর নিম গাছের পাতাগুলোর ছবিটা আসে, মানে স্ক্রিনেতে ভেসে ওঠে, তখনই আমার সেই সহজ পাঠের কথাটা মনে পড়ে যায়। কিন্তু যাই হোক, সূর্যটা কিন্তু হেভি দেখতে লাগছে, হেভি দেখতে লাগছে, দেখেছো? আর আকাশটা তো দেখতেই পাচ্ছ, গাছের ফাঁক দিয়ে দিয়েই দেখে নাও, একদম ক্লিয়ার স্কাই, পরিষ্কার একটা রৌদ্রোজ্জ্বল দিন। সূর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কয়েকদিন, সেটা বোধহয় কালকে আমি বলেছি। কমেন্ট বক্সে এক একজন লিখেছে এটা উইন্টার, এটা উইন্টার সলিস্টিক, তুমি জানো কি না এটা রেভলিউশন হচ্ছে। আরে জানি রে ভাই, সবই পড়েছি, বুঝেছো তো, সবই জানি। এটা একটা কথার কথা, মানে এবার প্রত্যেকটা কথাতেই যদি এখন হিস্ট্রি জিওগ্রাফিকে আওড়াতে হয়, তাহলে কি তোমাদেরই ভালো লাগবে? রেভলিউশন, রোটেশন, জানি না, বলো। উইন্টার সলিস্টিক, সামার সলিস্টিক, সবই সবার মতো আমিও পড়েছি এককালে, তাই না? কিন্তু ওই হয় না, কথার কথা একটা বললাম যে তোমাদেরকে আজকাল আর মানে সূর্যটা দেখাতে পারি না, সূর্যটা আমাদের টাওয়ারের পাশে চলে যায়। তো খুব সাধারণভাবে নেবে, ব্লগ দেখবে যখন, না মনটাকে খোলা রাখবে। ক্রিটিক হয়ে ব্লগটা দেখতে, মানে দেখতে বসাটা না এন্টারটেনিং হয় বলে আমার মনে হয় না। আমিও অনেকের ব্লগ দেখি তো, খোলা মনে বসি, সে যাই দেখাচ্ছে, ভুলভাল দেখাক কি ভুলভাল বলুক, কি যাই দেখাক না কেন, আমি চেষ্টা করি ওইটুকুর মধ্যে থেকেই কি করে এন্টারটেইনড হব সেইটা দেখতে, সেটার দিকে নজর রাখি। তবেই তো ভালো লাগবে, তবেই তো একটা ব্লগ দেখে খুশি লাগবে যে হ্যাঁ এই কিছুক্ষণ দেখলাম। এবার যদি মনে হয় না ভাল লাগছে না, হয় অনেক সময়তেই হয়, ভাল লাগছে না, দূর একই দেখাচ্ছে,
আমার ঠিক পছন্দের মধ্যে আসছে না, তাহলে কি বন্ধ করে দেবো, ঘুরিয়ে দেবো। ইউটিউবে হাজার একটা ব্লগ আছে, অন্য একটা ব্লগ দেখবো। কিন্তু একটা ক্রিটিক হয়ে আমি ব্লগ দেখতে বসলাম, যে দেখি তো ওর জামাটার থেকে এদিকে দেখা যাচ্ছে, ও উইন্টার সলিস্টিকটা বোধহয় জানে না, ও রেভলিউশন অফ দ্য আর্থ বোধহয় ঠিক জানে না, ও এটা জানে না, ওটা না, এটার বোধহয় ভুল বললো, দেখি তো ওর কথার মধ্যেখানে এটা ভুল বলেছে, ও ওটা এ করেছে। এইভাবে যদি আমি ব্লগ দেখতে বসি না, তাহলে দেখবে এন্টারটেনড কিন্তু তুমি আলটিমেটলি হলে না। দেখবে ব্লগের টাইমটা শেষ হয়ে যাবে, তুমি দেখবে ওই মাথাতে নিয়ে তো, কেননা তুমি তো ওই মাথা নিয়ে দেখতে বসেছো না, যে ওই মানে লোকটা বা মহিলাটা স্ক্রিনেতে কোনটা ভুল বলছে, কোনটা কি, তার কী ভুল হচ্ছে, কী ত্রুটি হচ্ছে, সেইটা পিক আপ করতে বসেছো, সেইটা ধরতে বসেছো। তো তুমি তো মাইন্ড খোলা নিয়ে ব্লগ দেখতে বসোনি। তো আমার মনে হয়, আমার সাজেশন, যখন ব্লগ দেখতে বসবে, যারই ব্লগ দেখতে বসো, যারই ব্লগ, সে মানে একদম উঁচু দরের ব্লগার হোক কি নিচু দরের ব্লগার হোক, উঁচু নিচু বলে কোনো কথা নেই, মানে অ্যাকর্ডিং টু আমি সাবস্ক্রাইবার কাউন্ট বলছি। যদি কম সাবস্ক্রাইবারের ব্লগারও হয়, কিংবা অনেক বেশি সাবস্ক্রাইবারের ব্লগারও হয়, কিচ্ছু যায় আসে না। সবসময় দেখবে মনটাকে খোলা রেখে, পারপাস ব্লগটা দেখার কিন্তু এন্টারটেনমেন্ট। ভুল বললাম কি? পারপাস হচ্ছে এন্টারটেনমেন্ট। আমি কিছুক্ষণ একটা সিরিয়াল টিভিতে দেখি কেন? নিজে এন্টারটেনড হব বলে। এবার ও ও বাবা, ওর ব্লাউজের কাটটা অনেক বেশি দিয়েছে, ও এই বুড়ি বয়সে এরকম একটা জামা পরেছে, ও এই করেছে, এই সব করতে বসলে তো ওই দিকেই মনটা চলে যাবে, এন্টারটেনড আর আলটিমেটলি তুমিই হবে না। তো তাই জন্যে মানে এন্টারটেনমেন্টের জন্য ব্লগ দেখো, মজা নাও, তারপরেই হয়ে যাবে, বন্ধ করে দেবে। মনে হয় যদি ভালো লাগলো, পরের দিন আবার দেখতে বসবে, আর যদি মনে হয় না এটা আবার ঠিক আমার পছন্দের মানে জায়গায় নেই, দরকার নেই, আরও হাজার একটা ব্লগ আছে, সেটা খুলে দেখবে। যাই হোক, দেখো ওয়েদার দেখাতে এসে, সারাউন্ডিং দেখাতে এসে কত কথা বলে দিলাম। চলো এবারে যাই রান্নাঘরে, দেখি একটা কি ঝালমাল করব, আলুর ঝাল, উঁচ ঝাল। কালকে রাত্রে বেগুন পোড়া করেছিলাম, জানো তো, রুটি আর বেগুন পোড়া। অনেক দিন পরে বেগুন পোড়া করেছি, অনেক দিন পরে। আর বেগুনের ভেতরে পোকা থাকে তো, সে কেটে কেটে বাদ দিয়ে দিয়ে তারপরে কতটুকু আর বেগুন পাচ্ছি সেটাকে পুড়িয়েছি। দুখানা বেগুন চলে গেছে কালকে আমার। যাকগে, চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোনোর ইচ্ছে আছে আজকে, দেখি পারি কি পারি না। পারতেই হবে, কেননা কালকে তো ভূত চতুর্দশী, তো যে কারণে আজকেই বেরোনোর চেষ্টা করব। চলো, আর মেনুটা জানো তো, এখন অবধি জানতেই পারিনি, জানো তো। দিওয়ালিতে খাওয়া দাওয়া আছে, সেই আনন্দে মরে যাচ্ছি, কিন্তু কি যে মেনু আছে এখন অবধি জানতে পারিনি। অনন্যা দাস লিখেছে মেনুটা আমাদের বললে না। আরে অনন্যা, আমি নিজেই মেনুটা জানি না গো এখন অবধি। আমি সিকিউরিটিকে এই নিয়ে 2-3 বার জিজ্ঞেস করে ফেলেছি যে মেনুটা কি লিখে দিয়েছে, মেনুটা কি বলেছে, বললো না মেনু বলেনি। কে জানে সারপ্রাইজ দেবে নাকি, সারপ্রাইজ দিলে তো হবে না, মা আবার সব কিছু খায় না। দেখতে হবে, গুড্ডিও তো সব কিছু খায় না, দেখতে হবে কি মেনু আছে না আছে। ওই চিকেন, মাটন, ফিশ এইগুলো তো থাকবেই, ভেজ এরকম তো একটা থাকবেই, আর ভেতরের আইটেমগুলো সবই কমন থাকে, এরমই থাকবে আর কি। যাই হোক, যাই থাকুক না কেন ভাই, পেটে দিয়ে দেবো, রাঁধতে হবে না, এটাই হচ্ছে আমার কাছে বড় কথা। চলো চলো চলো, এবারে রান্নাঘরে সিরিয়াসলি চলে যাচ্ছি। রান্নাঘরের দিকে রওনা হয়ে গেলাম, এক্ষুনি ম্যাগি এসে যাবে, জানো তো। ম্যাগি অলরেডি বেশ অনেকক্ষণ হলো চলে গেছে বাপির সঙ্গে। কি করে যে হু হু করে টাইম চলে যাচ্ছে না, বুঝতেও পারছি না। হাজির হয়ে গেছি রান্নাঘরে, আলোর পর আলো। সব আলো ফালো জেলে দিলাম, এবারে কাজ আরম্ভ করে দিই। খুব একটা চাপ নেই, ওই পুঁই শাক চচ্চড়ি করে রাখলে না আমার চাপটা কম থাকে, কিংবা মাছের মাথা দিয়ে মুগের ডাল এইসব করে রাখলে আমার চাপটা কম থাকে, 2 দিন চলে তো। তাও দেখি, টুকটাক কিছু তো করতেই হবে। তোমরা সঙ্গে থাকো, কোথাও যেও না। দেখো ম্যাগিরা নিয়ে এসে গেছে হেঁটে। আমার এখনো কোনো কাজই হয়নি, কোনো কাজ শুরুও করিনি। এই যে দেখো,
দেখিয়ে দিয়েছি ম্যাগি এসে গেছে। আজকে কিন্তু তোমাদের কিসই দেয়নি। কি করব বলো, আমার তো আর ব্যাপার না। আমি কিন্তু সামনেই মানে ক্যামেরা নিয়ে গেছি, ও কিন্তু কিসই দেয়নি। তো ওর মুডের ওপর ব্যাপার। তোমাদের আজকে আর কিসই জুটলো না। যাই হোক, মহিলা একদম ফিট অ্যান্ড ফাইন, নর্মাল খাবার দাবার, নর্মাল হাঁটা চলা, দৌড়নো, দুষ্টুমি সব রকম চলছে, নো চিন্তা, একদম বিন্দাস আছে। তোমাদের প্রেয়ারের জোরে, তোমাদের ভালোবাসার জোরে ম্যাগি একদম সুস্থ। চলো আর গল্প করব না, জানো তো। এইবারে একটু স্টপ করে কাজে হাত দিই, পরে সেই আবার পেন্ডিং পড়ে থাকে, জানো তো। ব্রেকফাস্টের আগে আমি সব শেষ না করতে পারলে না বিরক্ত লাগে। চলো 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 তাড়াতাড়ি এবার করি। এতক্ষণ ধরে ব্রেকফাস্টের তোড়জোড় করলাম, জানো, কিচ্ছু কাজ হয়নি। কি যে করলাম নিজেই জানি না। ব্রেকফাস্টে রোজ রোজ পাউরুটি খাওয়া হয়, তো তো আজকে ওই ম্যাগি চাউমিন করছি। ম্যাগি চাউমিন নামটা কিন্তু তোমাদের কাছ থেকে শেখা, জানো, আমি জানতাম না। আমি কেবল বলতাম ওই ম্যাগিটাকে চাউমিনের মতো করে করি, কিন্তু ওটাকেই যে ম্যাগি চাউমিন বলছে জানতাম না। যাকগে, কত কিছু শিখছি তোমাদের কাছ থেকে। তো ম্যাগি চাউমিন করছি আজকে ব্রেকফাস্টে, আর ওদিকে আলুর ঝাল ফাল নয়, ডিমের ঝাল করব। ডিমের ওই মাখা মাখা মতো আর কি, রসা রসা টাইপের ডিমের করব, আর গুড্ডির টেরিয়াকি চিকেন হবে, আর পুঁই শাকটাকে গরম করব। এই হচ্ছে আজকের আমার কাজকাম। তার মধ্যেই কিচ্ছু হয়নি এখনো অবধি, জাস্ট ম্যাগি চাউমিন করব, তার সবজি সাবজাগুলো কাটলাম, এবার স্টার্ট করে দেবো। চলো আগে ব্রেকফাস্টের ব্যাপারটা করি, কেননা এখনই 9:15। ওটা করে রেখে দিই, দিয়ে তারপরে ভাবছি চট করে ডিমের কারিটা করে নেবো। এই দেখো সবজিপাতি কেটে রেখেছি, আর এখানে এই যে ম্যাগি, আর এখানে ওই বোনলেস চিকেন, গুড্ডির একটু টেরিয়াকি করে দেবো, আর এটা ডিমের কারি করবো ওই রসা টাইপে, তাই পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি। আর এইটুকু করতেই দেখো 9:15 বেজে গেল। ওই ঘুরে 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 এদিক দাঁড়াচ্ছি ওদিক দাঁড়াচ্ছি, এইসব করে করে ফালতু সময় নষ্ট। ম্যাগিটাকে সেদ্ধ হতে দিয়েছি, বসিয়ে দিয়েছি, আর এবারে সবজিগুলো একটু ভাজা ভাজা করবো, মানে ভাজতে ভাজতেই সেদ্ধ করবো। জল ফল দেবো না, তাহলে ভ্যাদ ভ্যাদে টাইপের হয়ে যায়। ঘড়ির কাঁটা হুহু হুহু করে ঘুরছে, জানো, কি আশ্চর্য। ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা আবার আসছে, এখন মেসেজ দিল আউট ফর ডেলিভারি। এখন বলবো না, আসুক আগে তারপর দেখাবো। মনে হলো খুব কাজের জিনিস, জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম। আগে আমার ওটা ছিল জিনিসটা, ওই স্টিলের বলে কিনেছিলাম, কিন্তু সেই জিনিসটা না ভালো না। মানে স্টিলটা একবার দুবার ইউজ করার পরে পুরো রাস্ট হয়ে গেছিলো। রান্নাঘরের জিনিস, এটুকু তো বুঝতেই পারছো, রাস্ট হয়ে গেছিলো স্টিলের জিনিসটা। তো এইবারে স্টিলের আর কিনিনি, অন্য কিছুর কিনেছি। আর বলবো না, বেশি বললে আবার সব ধরে ফেলবে। ওয়েট করো, আসুক তারপর দেখাবো। তেল গরম হয়ে গেছে, সবজিগুলো ছেড়ে ফেলছি, সবজিগুলোকে একটু ভেজে নিই। প্রত্যেকবার রঙ্গোলি করি, জানো, দিওয়ালির সময়। এইবারে আর করবো না, কেননা এই যে ম্যাগি রানি আছে না, পুরো শেষ করে দেবে। যদি উঁচু টেবিলে করি তাতেও শেষ করে দেবে, কেননা ও এখন অনেকটাই উঁচুতে উঠতে পারে, আর মাটিতে তো প্রশ্নই ওঠে না, ওই রঙ্গোলি করে দেবে। কিন্তু আমার না ভীষণ প্রিয় জিনিস, জানো, রঙ্গোলি। খুব ভালোবাসি রঙ্গোলি করতে, প্রত্যেকবার করি। গত বছরেও আমার ভিডিও আছে করা, তোমরা যদি ইচ্ছে করে তোমার দেখে নিতে পারো। গতবারেও আমি রঙ্গোলি করেছিলাম, কিন্তু এবারেও এত বড় হয়ে গেছে আর এত চঞ্চল যে আর এবারটা করছি না। আবার একটু কাম ডাউন হয়ে যাক বয়সের ভারে, তখন আবার করবো। তোমরা কারা কারা রঙ্গোলি করো আমাকে জানিও। আর আরেকটা কথা তোমাদের কাছ থেকে জানছি, আচ্ছা, রঙ্গোলির যে এইটুকুটুকু বটলগুলো পাওয়া যায় না, যেটার মুখে ওই সরু মতো থাকে, দিতে অনেক সুবিধে হয়, ওই বটলগুলো তোমরা কোথা থেকে পাও আমাকে একটু জানিও তো। যারা যারা করো তারা নিশ্চয়ই জানো, আমাকে একটু জানিও। কিনতে কিন্তু পাওয়া যায় না। আমি রঙ্গোলির যেখানে সব জিনিসপত্র পাওয়া যায় সেখানে জিজ্ঞেস করেছি, ওরা বললো না, আমাদের কাছে কিছু নেই। মনে করে জানাবে কিন্তু আমাকে, হ্যাঁ।
ওই বটলগুলো থাকলে দিতে না খুব সুবিধে হয়। আমি হাত দিয়ে দিই, কিন্তু বটলগুলো থাকলে বেশ ভালো হয়, খুব নিট হয়। একে দেখো, এই দিদির ঘরে দরজা খোলা পেয়েছে, গিয়ে এখন ঘুমিয়ে পড়েছে ফ্যানের হাওয়ায়, দেখেছ? এখন সাঁটিয়ে ঘুমিয়ে নিচ্ছে, তারপর ওর অ্যাক্টিভিটি আরম্ভ হবে। একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে তাড়াতাড়ি না সবজিগুলো নরম হয়ে যাবে, নাহলে সবজিগুলো নরম হতে অনেক টাইম লাগবে। গ্যাসটাকে একদম লো করে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ওই ভেপারটা ভেতরে থাকবে, তো ওইতে সবজিগুলো নরম হয়ে যাবে। আর ম্যাগিটা হয়ে গেছে। এই ঠান্ডা জলে ধুয়ে নেবে, নিয়ে একটুখানি সাদা তেল, রিফাইন্ড তেল একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে কি না জড়াবে না, খুব হালকা হালকা থাকে। আমার জন্যে ভেজিটেবলগুলো এনাফ নরম হয়ে গেছে, বাট মা তো দাঁতে কাটতে পারে না, যে কারণে আরও বেশি করে ভাজতে হচ্ছে, জানো তো। দেখো, ম্যাগি চাউমিনটা বাটিতে ঢেলে নিয়েছি। এই মা হাফ খাবে, আমি হাফ খাবো। মা হাফও পারে না, মা ভীষণই কম খায়, বাকিটা আমার পেটেই যাবে আর কি। এখন বাজে 9:35। 10টার আগে তো ব্রেকফাস্ট করি না, তো আধ ঘন্টার মতো প্রায় হাতে টাইম আছে। চট করে একটু ডিমের ওই রসাটা করে নিই, কেননা ডিমটা সেদ্ধই আছে, বেশি টাইম লাগবে না। একটু পেঁয়াজ টমেটোটাকে কষবো, কষে আর ডিমটা দিয়ে একটু অল্প জল দিয়ে নাড়ানাড়ি করে হয়ে যাবে, ওইটাকে বরং করে নিই। ওটা বড় কড়াই করেছিলাম, এবারে ছোট কড়াটা বসিয়ে নিয়েছি। দুটো ডিমের কারি করবো, তো গুড্ডির তো সেদ্ধ এমনি খাবে, ও এইসব কারি মারি খায় না। ঝটপট করে নিয়ে ব্রেকফাস্ট খেতে চলে যাবো। এসব ম্যাগি চাউমিন টাউমিনে এইসব জাতীয় ব্রেকফাস্ট থাকলে না খিদে পায়, বেশিক্ষণ ধরে ওয়েট করতে ইচ্ছে করে না। পাউরুটি হলে ফেলে রাখলাম আর কি, এইসব ইয়ামি খাবারগুলি আমার খিদে পায়। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর যেহেতু কড়ায় ধরে যাবে, তাই জন্যে আমি একটু অল্প জল দিয়ে দিয়েছি, নাহলে কড়ার তলায় না মশলাটা ধরে যায়। আর একটু সামান্য জল দেবো, যাতে মশলাটা পুরোপুরি পেঁয়াজ টমেটো এগুলো রান্না হয়ে যায়। পুরো কুক করতে হবে কেন মশলাটাকে। এই দেখো, এই ডিমের কষা টাইপের যেটা করেছি সেইটা, গ্রেভিটা দেখেছো কনসিস্টেন্সিটা কতটা থকথকে হয়ে গেছে। এই দেখো, হেভি খেতে লাগে শুকনো ভাতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর মশলার মধ্যে ওই তো হলুদ ধনে জিরে গরম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ টমেটো এই সবই আছে, চিনি আর নুন, এছাড়া আর কিছু নেই। লঙ্কার গুঁড়োটা তোমরা যদি খাও দিও, আমরা খাই না বলে আমরা দিই না, আমার নেইও লঙ্কার গুঁড়ো। ভাতটাও বসিয়ে দিচ্ছি জানো তো, নাহলে না বড্ড দেরি হয়ে যায়।
10:10 কেবল মনে হচ্ছে কোন কাজটা সেরে নিই কোন কাজটা সেরে নিই জানো। চট করে একটু পুঁই শাক চচ্চড়িটাকে গরম করে নিই। কতক্ষণ লাগবে বলো? 5 মিনিট, তারপরেই চলে যাব ব্রেকফাস্ট খেতে। বেশ অনেকটাই পুঁই শাক চচ্চড়ি গেছে দেখছিল জানো। এটাকে একটু গরম করে নিই, নিয়ে রুটির টেরিয়াকিটা পরে করবো। হয়ে গেল, কতক্ষণ লাগলো বলো? এই দেখো গরম হয়ে গেছে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই, আলোগুলো নিভিয়ে দিচ্ছি। আর এখানে ম্যাগি চলে এসেছে জানো। ম্যাগি এসে কি করছে দেখো। এ বাবা, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই দেখো আবার সে রান্নাঘরে এসে এই কাণ্ড করছে। এই দেখো, দেখো দাঁতখানা দেখো, দেখো দেখো। চল চলো চলো চলো, আমি ব্রেকফাস্ট খাবো। চলো 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 চলো, সবাই দেখছে। ই বাবা, ছোট ছোট বাচ্চারা দেখে, তারা ভাবছে ম্যাগি দিদি এইরকম করে। ওরা কি শিখবে তোমার কাছ থেকে? তুমি একটা বড় দিদি হয়ে, হ্যাঁ কি শেখাবে তুমি? কত ছোট ছোট বাচ্চারা দেখে, হ্যাঁ তোমাকে দেখবার জন্য দেখে তারা। আর তুমি কি শেখাবে? এরকম দাঁত ফাঁক করে কামড়াবি? হ্যাঁ চলে চলো চলে চলো, আলোটা নিভিয়ে দিই। চল চল, নাবো নাবো নাবো, চল চল চল। নাও দেখো, আজকে এখনো অবধি সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। এটা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে, সেই জানলা দিয়ে বাইরে দেখছে। দেখেছ কি দেখছে বলো তো? না আজ তো গার্ডেনাররাও নেই, কিছুই নেই, দেখছে। হ্যাঁ এই দেখো, এ কিন্তু ওর এক্স। আগে দেখতো একে, দেখেছ? এখন আর দেখে না, ছেড়ে দিয়েছে। যদিও এখন কিন্তু ও দেখছে তাকেই। আরে এখন উপস্থিত যখন কেউ অ্যাভেলেবেল নয়, যাকে পাচ্ছে তাকেই তো দেখবে না, বলো? কি ভালো দিন না আজকে, রৌদ্রোজ্জ্বল দিন। আর এই যে মহিলা এখন জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ নিচ্ছে আর হাওয়া খাচ্ছে। চলে গেল, হাওয়া খাচ্ছে, দেখেছ কি জোরে হাওয়া দিচ্ছে, আর ও হাওয়া খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানলার হাওয়া খাচ্ছে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। চিকেন টেরিয়াকিটা বসিয়েও দিয়েছি জানো তো। এখন এলাম একবার দেখতে। টেরিয়াকি চিকেনটা হচ্ছে। চলো একটু বাইরে গিয়ে বসি, একটু মার সঙ্গে গল্প করি, আবার তারপর আসছি কিছুক্ষণের মধ্যে। এখন বাজে 12:10, এখনও অবধি আমি চান করতে যেতে পারিনি জানো তো। কেননা ফ্লিপকার্টের সেই ডেলিভারিটা হবে, আউট ফর ডেলিভারি বললাম না, সেই সকাল থেকে লিখে দিয়েছে, এখনও অবধি লোক আসেনি। কি করব, আমি ডিটেন হয়ে বসে আছি। কেননা গুড্ডির ঘরে দরজা বন্ধ করে অনলাইনে ক্লাস করছে, আর মা এসব পারে না। মা অলরেডি নিজের ঘরে গিয়ে ঘুমোচ্ছে। তো কি করব, আমাকেই ডিটেন হয়ে থাকতে হচ্ছে, যে কারণে আমি বাথরুমে ঢুকতে পারছি না চান করতে। কখন আসবে ভগবান জানে। কি মুশকিল, এইগুলো না বড্ড বিরক্তি লাগে জানো তো। অর্ডার দিতে ভালো লাগে, এই ডেলিভারির সময় না খুব প্রবলেম। আর বিশেষ করে কেউ যখন রিসিভ করা না থাকে না, আরও টাফ। যাকে বসেই থাকি। আর ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি, মহিলার কখন মানে মুড হবে উনি এসে খাবেন দয়া করে। তো আমি ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আবার বেরোবো, কাজই চেষ্টা করছি যে আমার বেরোনোর আগে যেন তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারি, তাই জন্য এখনই শেষ করে দিচ্ছি।
যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর নতুনত্ব আজকে আর কিছু নেই, রোজ রোজ তো আর নতুনত্ব থাকে না, তথানুগতিক দিন তো চলতেই থাকে, তোমাদেরও তাই চলে, আমারও তাই চলছে। আর ডেলি ভ্লগ মানে সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে, যা করছি তাই শেয়ার করছি। তো চলো, বেশ ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিয়েছে, তবে বাড়ির মধ্যে না পাখা চালালেই বেটার, যদিও চলছে না এখন, কিন্তু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কমফোর্টেবল, খুব কমফোর্টেবল, মানে শীতে কাঁপার মতো মোটেই না। তো চলো, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভ্লগে। আর আজকে যদি সত্যি দুপুরবেলা বেরোই তাহলে কি কেনাকাটি করছি, কি না করছি, কি দেখতে পাচ্ছি দিওয়ালি উপলক্ষে বিক্রি করছে, সব কিছুই চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে, সেটা কালকের ব্লগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুব খুব ভালো থাকবে, আর দেখা হচ্ছে আগামীকাল। লাভ ইউ অল।